আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তের ভিডিওটি হচ্ছে আপনারা ওমেগা নেটওয়ার্কের মাইনিং ব্যালেন্সটাকে কিভাবে মেটামাস্কে ব্যবহার করে ক্লেম করবেন সেই প্রসেসটাকে দেখাবো। তো আগের ভিডিওটাতে দেখেছিলাম যারা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট থেকে ক্লেম করতে চান তাহলে ট্রাস্ট ওয়ালেট থেকে সরাসরি কিভাবে ক্লেম করবেন সেই বিষয়টা। আর এখন হচ্ছে আপনি সরাসরি মেটামাস্কে হচ্ছে ওমেগা নেটওয়ার্কের মেইন নেটটাকে অ্যাড করে প্রাইভেট কিটাকে ব্যবহার করে কিভাবে এই কাজটা কমপ্লিট করবেন সেই প্রসেসটাকে দেখাবো, ঠিক আছে। তো দুইটা বিষয়ের জন্য দুইটা ভিডিও একেবারে আলাদা করে দিয়েছি, ঠিক আছে, যাতে আপনাদের সকল কিছু বুঝতে একেবারে সহজ হয়। তো যাই হোক, প্রথমেই হচ্ছে এইখান থেকে আপনারা যেই ওয়ালেটটা ক্রিয়েট করেছিলেন সেইটার হচ্ছে রিকভারি ফ্রেজটাকে নিয়ে নেবেন। আপনারা যদি ট্রাস্ট ওয়ালেটে থাকে তাহলে ট্রাস্ট ওয়ালেটের রিকভারি ফ্রেজটাকে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে শুরুতেই হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের টোকেন পকেটে, ঠিক আছে। তো টোকেন পকেটটাকে ওপেন করার পরে আপনারা এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু, এইখানে টাচ করতে পারেন। এইখানে টাচ করার পরে বাম পাশে দেখেন একটা এরিয়া আছে ম্যানেজ। তো এইখান থেকে আপনারা এই যে একটা প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করেন। ক্লিক করার পরে একেবারে নিচে চলে আসেন। এইখানে কোনো নেটওয়ার্কে আপাতত আমাদের কাজে লাগবে না। এইখান থেকে অ্যাড কাস্টম নেটওয়ার্ক, আশা করছি দেখতে পাচ্ছেন, এই অ্যাড কাস্টম নেটওয়ার্কে চাপ দিয়ে দেবেন। তো চাপ দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন চলে আসছে। প্রথমে হচ্ছে নেটওয়ার্ক সিরিজ, তো এখানে ইথেরিয়াম আছে, ইথেরিয়ামটাই থাকবে। এরপরে হচ্ছে নেটওয়ার্ক নেম, তারপরে আরপিসি, এগুলা অলরেডি আমি আপনাদের জন্য প্রোভাইড করেছি, সেটা হচ্ছে টেলিগ্রামে। তো টেলিগ্রামে একটু চলে আসি। তো দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেমটা হচ্ছে ওমেগা মেইন নেট, জাস্ট এক ক্লিক করলেই কপি হয়ে যাবে। তো আমরা এইখানে আসার পরে এই যে নেটওয়ার্ক নেম এটাকে বসিয়ে দিলাম। এইখানে বসানোর পরে লাস্টে হচ্ছে একটা স্পেস থাকে, স্পেসগুলো কেটে দেবেন। দুইটা স্পেস, কোনো একটা সময় দেখা গেছে 3টা স্পেস এরকম থাকতে পারে, এগুলোকে কেটে দেবেন, ঠিক আছে। আরপিসি ইউআরএল জাস্ট এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। আমরা রিটার্ন চলে আসবো আবারও এইখানে। তো জাস্ট এইখানে আমরা পেস্ট করে দিলাম। দেখেন যে লাস্টে স্পেস আছে, স্পেসগুলোকে কেটে দেবেন, ঠিক আছে। তো চেইন আইডি, এটা দেখেন অটোমেটিক্যালি বসে গেছে চেইন আইডি। তারপরে হচ্ছে ডিফল্ট টোকেন নেম, আচ্ছা এইখানে নেমটা হচ্ছে OMN, হ্যাঁ OMN, এটাকে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে ব্রাউজিং ইউআরএল, তো এইখানে আসে আমরা এটাকে কপি করলাম এক ক্লিকে। এরপরে চলে আসি রিটার্ন এইখানে। তো আসার পরে এবার এটাকে জাস্ট এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন মোটামুটি সব কিছুই কিন্তু এইখানে আমাদের বসানো হয়ে গেছে, ঠিক আছে। তো ফাইনালি সব কিছু একবার একটু মিল করে দেখবেন এভরিথিং ঠিক আছে কিনা। তো সব কিছু ঠিক থাকলে এই যে এখানে কনফার্ম আছে, কনফার্ম করে দেবেন, ওকে। তো কনফার্ম করে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে সাকসেস, আমাদের কিন্তু এখন ওমেগা যে মেইন নেটটা থাকে সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওমেগা মেইন নেট, ওকে। তো আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখন একটা অপশন আসছে ইম্পোর্ট ওয়ালেট, ঠিক আছে। তো এবারে আমরা চলে যাব ইম্পোর্ট ওয়ালেটে। তো ইম্পোর্ট ওয়ালেটে আসার পরে এইখানে দেখেন বলতেছে কয়েকটা অপশন আছে, প্রাইভেট কি, রিকভারি ফ্রেজ। তো অ্যাকচুয়ালি আমরা এই কাজটা করতেছি প্রাইভেট কিটা বের করার জন্য, ঠিক আছে। তো রিকভারি ফ্রেজ আমরা এই অপশনটার উপরে হচ্ছে নির্বাচন করব। তো নির্বাচন করার পরে এইখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো পাসওয়ার্ডটাকে আমরা একটু দিয়ে দিলাম। এরপরে এইখানে চেক মার্কটাও বসিয়ে দিলাম। তো বসিয়ে টসিয়ে দেওয়ার পরে এইখানে দেখেন এই যে জাস্ট একটা নাম আছে, ডিফল্ট নাম, এটা নামটা নিয়ে কোনো সমস্যা না, এইভাবেই থাকবে। আর একদম উপরে দেখেন আমাদের ফ্রেজটা বসানোর জায়গা আছে, ঠিক আছে। তো এইখানে আপনি ফ্রেজগুলোকে টাইপ করে দিবেন, আর আপনার কপি করা থাকলে পেস্ট করে দেবেন। আমার অলরেডি কপি করা আছে, আমি এই জন্য পেস্ট করে দিলাম এইখানে। তো রিকভারি ফ্রেজটা বসানোর পরে সিম্পলি হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট এইখানে চাপ দিয়ে দেবেন। তো আমি চাপ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ওয়েটিং, তার মানে কিছুক্ষণের ভিতরেই আমাদের ওয়ালেটটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে সিম্পলি আমরা যেই কাজটা করব, দেখেন যে অলরেডি আমার OMN এইখানে 0.1 পরিমাণ কিন্তু গ্যাস ফি অলরেডি তারা প্রোভাইড করে দিয়েছে, যাতে আমরা ক্লেম করতে পারি, ঠিক আছে। কারণ ক্লেম করতেও একটা গ্যাস ফি লাগবে, একেবারে হুবহু কোরের মতো কিন্তু তারা গ্যাস ফি প্রোভাইড করে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের লাগবে হচ্ছে এবারে প্রাইভেট কি। অ্যাকচুয়ালি আমরা এইখানেও কিন্তু এই যে দেখেন একটা ডিসকভার সিস্টেম আছে, এই ডিসকভার থেকে কিন্তু আমরা ব্রাউজিং করার মাধ্যমে এই যে ডি অ্যাপ ব্রাউজার, এইখানেও কিন্তু আমরা ব্রাউজ করে টোকেন পকেট দিয়েও কিন্তু কাজটা করতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। কতগুলো প্রসেস আছে সবগুলাই কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। ফাইনালি এরপরও আমরা মেটামাস্কের প্রসেসটাই কিন্তু দেখার চেষ্টা করতেছি আর কি। ওয়ালেটে চলে যাই আবারও। এরপরে এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে ডিটেলসে, দেখেন ওমেন এইখানকার ডিটেলসে চলে যাব। ডিটেলসে যাওয়ার পরে আমরা এখান থেকে যে এক্সপোর্ট প্রাইভেট কি, আশা করছি দেখতে পাচ্ছেন এক্সপোর্ট প্রাইভেট কি, জাস্ট এইখানে ক্লিক করব, পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে চেক মার্কগুলো দিয়ে দেব, ওকে, নেক্সট স্টেপ। তো দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেট কি কিন্তু আমাদের শো করতেছে, ঠিক আছে। তো জাস্ট আমরা এই যে কপি প্রাইভেট কি এখানে ক্লিক করলে আমাদের কপি হয়ে যাবে, কোনো সমস্যা নাই, ওকে, কনফার্ম করে দিলাম। আমাদের প্রাইভেট কিটা কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমরা সোজা চলে যেতে পারি কোথায়, সেটা হচ্ছে আমাদের মেটামাস্কে। তো ওকে বন্ধুরা, মেটামাস্কটা আমার ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মেটামাস্কে আসার পরে সিম্পলি আপনি যেই নেটওয়ার্কেই থাকেন না কেন এইখানে হচ্ছে আপনারা টাচ করবেন।
এইখানে টাচ করার পরে এই যে অ্যাড এ নেটওয়ার্ক, এই অ্যাড এ নেটওয়ার্কে টাচ করবেন। অ্যাড এ নেটওয়ার্কে টাচ করার পরে ডান পাশে দেখেন কাস্টম নেটওয়ার্কে চলে আসবেন। আসার পরে এইখানে সেম আপনারা দেখেছেন টেলিগ্রামে যেটা দিয়েছি নেটওয়ার্ক নেম, অর্থাৎ একটু আগে আমরা টোকেন পকেটে যেভাবে অ্যাড করলাম ওমেগা মেইন নেটটাকে সেভাবে অ্যাড করবেন। আরপিসি ইউআরএল, চেন আইডি, সিম্বল, ব্লক এক্সপ্লোরার সব দিয়ে অ্যাড করবেন, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাড হয়ে গেলে দেখবেন যে বাই ডিফল্ট আপনার একটা ওমেগা নেটওয়ার্ক এইখানে তৈরি হয়ে গেছে এবং একটা ডিফল্ট অ্যাড্রেস অটোমেটিক্যালি এইখানে ক্রিয়েট হয়েছে। রিমেম্বার, এই অ্যাড্রেসটা কিন্তু আপাতত আমাদের কোনো কাজে লাগবে না। আমরা যেটাকে একটু আগে প্রাইভেট কি নিয়ে আসছি আমাদের কিন্তু সেইটাই কাজে লাগবে। ঠিক আছে, সুতরাং সেটাকে আপনার এবারে ইম্পোর্ট করতে হবে। তো কিভাবে অ্যাকচুয়ালি এই কাজটা করবেন, তো এই কাজটা করার আগে আমরা শুরুতেই হচ্ছে এইটার নামটাকে একটু চেঞ্জ করে নেব, কারণ যাতে আমাদের এলোমেলো না হয়ে যায়। ঠিক আছে, তো এই অ্যাড্রেসের ডান পাশে দেখেন যে 3 ডট মেনু আছে, এইখানে ক্লিক করার পরে এডিট অ্যাকাউন্ট নেম, দেখেন এইখানে আছে অ্যাকাউন্ট নেম। ঠিক আছে, আচ্ছা আমরা এইখানে লিখে দেব হচ্ছে নিউ ওমেগা। ওকে, তো নিউ ওমেগা লিখে আমরা কি করলাম, এটাকে সেভ করে দিলাম। তো এখন দেখেন এখানে কিন্তু নিউ ওমেগা আসছে। তো আমরা যখনই এইখানে আসবো আমরা বুঝবো যে আমরা কোন অ্যাড্রেসে আসি, এই নিউ ওমেগা দেখে বুঝতে পারবো। যেটা নিউ হয়েছে, ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে নিউ ওমেগা। বাট আমরা যেটাকে ইম্পোর্ট করব একেবারে নতুন করে, যেটা আমাদের লাগবে, অর্থাৎ যেটাকে আমরা আমাদের ওমেগা মাইনিং অ্যাপে সেট করেছিলাম, এখন হচ্ছে আমাদের সেটা লাগবে। তো সেটাকে পাওয়ার জন্য এই যে দেখেন নিউ ওমেগার এই ডান পাশে একটা তীর চিহ্নের মতো আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বলতেছে পেস্ট ইউর প্রাইভেট কি, জাস্ট আমরা একটু আগে টোকেন পকেট থেকে যেটা নিয়ে আসছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে ইম্পোর্টে ক্লিক করে দেব। তো কিছুক্ষণের ভিতরেই আশা করা যায় যে আমাদের এই অর্থাৎ ওমেগা মাইনিং অ্যাপে যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটা কিন্তু এখন ইম্পোর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ইম্পোর্ট চলতেছে, অ্যাকাউন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড। তার মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা দেখব এখানে দুইটা অ্যাড্রেস আছে, একটা হচ্ছে নিউ ওমেগা, একটা হচ্ছে অ্যাকাউন্ট 2। আশা করছি এখন আমরা দেখেই বুঝতে পারবো যে কোনটা কোন অ্যাড্রেস। ঠিক আছে, এবারে চলুন এটার নামটা আমরা একটু পরিবর্তন করে ফেলি। যথাক্রমে 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে এডিট অ্যাকাউন্ট নেম। ঠিক আছে, আমরা এবারে এইখানে লিখে দেব মাই ওমেগা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে মাই ওমেগা, অর্থাৎ এটা হচ্ছে ওমেগার অরিজিনালটা। আর এইখানে ক্লিক করলে দুইটাই পাবো, আর একটা হচ্ছে নিউ ওমেগা। তার মানে বুঝবো যে আমাদের কোনটা হচ্ছে আসল ওমেগা। তার মানে মাই ওমেগাটা হচ্ছে আমাদের আসল। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু আমাদেরকে ক্লেম করতে হবে। আশা করছি বিষয়টা বুঝাইতে পারছি। তো এবারে আমরা সিম্পলি কিন্তু ওয়ালেটে চলে আসতে পারি, কোনো সমস্যা নেই। আর এই যে ডান পাশে দেখেন এই যে এক্সপ্লোরার আছে, আমরা সিম্পলি এটাকে ব্যবহার করে ব্রাউজারে কিন্তু কি করতে পারি, আমরা ওমেগার যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটাকে এবারে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, তো চলুন সেই প্রসেসটাও দেখাই, যাতে সব কিছুই আপনারা একেবারে সহজভাবে করতে পারেন। আমি টেলিগ্রামে আবারও নিয়ে যাব। এই যে অ্যাড্রেসটা জাস্ট ক্লিক করে কপি করবেন। কপি করার পরে এখানে চলে আসি আমরা। অ্যাকচুয়ালি এটা দিয়ে হচ্ছে আমি কোর ক্লেম করতাম আর কি। ঠিক আছে, তো এই যে এখানে ব্রাউজার অপশন, এইখানে অ্যাড্রেসে ক্লিক করেন। ক্লিক করার পরে নতুন অ্যাড্রেসটাকে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে যে লাস্টে কিন্তু স্পেস আছে, স্পেসগুলো কেটে নেবেন। ওকে, এবারে গো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আশা করি। তো আমাদের ব্রাউজারে এটা কিন্তু লোড নেবে, জাস্ট একটু ওয়েট করতে হবে আপনাকে। তো যাই হোক বন্ধুরা, কোনো একটা কারণে হয়তো পেজটা লোড নিচ্ছে না, যাই হোক সিস্টেম এটাই। ঠিক আছে, অর্থাৎ এর আগেও কিন্তু আমরা এইভাবে কোরকে ক্লেম করেছি, সুতরাং এই ক্লেমের বিষয়টা আশা করছি আর আপনাদেরকে বলে বুঝাইতে হবে না। আর অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আমাদেরকে গ্যাস ফি প্রোভাইডও করে দিয়েছে। ঠিক আছে, গ্যাস ফি কিন্তু অলরেডি চলে আসছে, সুতরাং যখনই আমরা অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখতে পারবো আমরা কিন্তু এই প্রসেসে ক্লেমটাকে করতে পারবো। ঠিক আছে, এইখানে আর বাড়তি কথা বলার অ্যাকচুয়ালি কিছুই নাই, ভিডিওটা এই মুহূর্তে শেষ করে দেব। তো ভিডিওটা শেষ করে দেওয়ার আগে বলবো, যারা ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখতেছেন, রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। স্পেশালি যদি আপনি মাইনিং প্রজেক্টগুলোতে সবার আগে জয়েন করতে চান, সবার আগে মাইনিং শুরু করতে চান, তাহলে আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকার কিন্তু কোনো বিকল্প নেই। আশা করছি বিষয়টা বুঝাইতে পারছি। এছাড়াও মাইনিং প্রজেক্টে যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে bestminingapp.com। এইখানে সকল প্রকার বেস্ট মাইনিং অ্যাপগুলো লিস্ট করা আছে, যেইগুলোতে আপনি এখনও মাইনিং শুরু করেন নাই, এইখান থেকে দেখে নিয়ে মাইনিংটা স্টার্ট করে দেন। ঠিক আছে, জাস্ট এতটুকু। এখানে সব কিছু দেওয়া আছে, ভিডিও টিউটোরিয়াল, রেফারেল কোড, এভরিথিং দেওয়া আছে। আর একেবারে নিচে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ, ইউটিউব, তারপরে হচ্ছে টুইটার, টেলিগ্রাম সব কিছু দেওয়া আছে। আপনি এগুলোর সাথে কানেক্ট থেকেও আপ টু ডেট ইনফরমেশন কিন্তু পেতে পারেন, এটাই আর কি। তো যাই হোক, কথা বাড়াবো না, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।